ওকে বন্ধুরা, এবার দেখবো মেষ সিংহ ধনুর জন্য আগামী মাসটা কিরকম যেতে পারে। শর্টস করে করছি। মেষ সিংহ ধনুর জন্য আগামী মাসটা কি ঘটতে পারে, কেমন ঘটতে পারে সেটা আমরা দেখবো। ওকে, সঙ্গে থেকো। আর এগুলো কিন্তু জেনারেল কিছুটা, আর শর্টসও আছে। তো দেখি মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি, দেখি কি বেরোয়। মেষ রাশির জন্য বেরিয়েছে ক্রস। ক্রস যেটা বলছে তোমার কিন্তু পরিস্থিতি তোমার কাছে এমন ভাবে আসবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার সিদ্ধান্তের উপরেই কিন্তু তোমার উন্নতির দারুমার দাঁড়িয়ে আছে, সেই ভাবেই তোমাকে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কাছে কিন্তু পেপার ওয়ার্কস প্রচুর আছে, 6+9। এখানে ঈশ্বরের উপরে ভরসা রাখবে। ঈশ্বর কিন্তু তোমাকে সব রকম নির্দেশ তোমার মনের মধ্যে, তোমার সিক্স সেন্সকে দেবে। তোমার সিক্স সেন্সকে কিন্তু ভরসা করতে হবে, মেষ রাশির জন্য বললাম। এবার বলবো ধনু রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জন্য কিন্তু এসছে ডগ। এখানে কিন্তু একজন বিশ্বস্ত ব্যক্তি তোমার জীবনে এসছে, সে কিন্তু তোমার ভরসার আকাঙ্ক্ষা করে বা ভরসার পাওয়ার চেষ্টা করছে। আর যদি তুমি একবারও তাকে ভরসা করতে পারো বা একবার তুমি তার ভরসার যোগ্য হতে পারো, তাহলে কিন্তু সেও তোমাকে ইকুয়ালি তোমার দিকে সেই ভরসাই রাখবে। আমার এখানে তাই মনে হচ্ছে। এখানে 10 অফ কাপস এসছে। ফ্যামিলির মধ্যে কিন্তু বেশ একটা হেলদি রিলেশনশিপ থাকবে সময়। এখানে হতে পারে তুমি কোনো পেট মানে পোষ্য রাখতে পারো, পোষ্য কেনার বা নিয়ে আসার চিন্তাও করছো, সেটাও কিন্তু খুব হেলদি হবে তোমার জন্য। সেই পোষ্য কিন্তু ভালো আহ তোমার জন্য লাকি হবে আর কি। আর এখানে ধনু রাশির জন্য যেটা দেখাচ্ছে, ধনু রাশির জীবনে কিন্তু চেঞ্জেস আসছে। ধনু রাশির জীবনে কিন্তু অ্যানসেস্টেরিয়াল পূর্বপুরুষদের একটা আশীর্বাদ তোমাদের কাছে আসবে। আর যদি তুমি কোন রকম ব্যবসা বাণিজ্য বা কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যদি জড়িত থাকো, সেটা কিন্তু বেশ ভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে। সেটাও তোমার পিতৃপুরুষের কিন্তু আশীর্বাদ থাকবে। তাদের প্রতি একটা গ্র্যাটিটিউড, একটা কৃতজ্ঞতা অল সব সময়ের জন্য রেখো। ওকে, সকালবেলা উঠে যদি পিতৃপুরুষের নামে একটু জল অর্পণ করো, সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে তোমার জন্য। তো এই ধরনের রিডিং এর জন্য একটা অন্তত লাইক দিও। বাই বাই।